আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আশা করি। আপনাদের উদ্দেশ্যে আমি কিছু লেখা লিখেছি, সেটা আমি পড়ে শোনাচ্ছি। কেন হোমিওপ্যাথি চিকিৎসা এত জনপ্রিয়? হোমিওপ্যাথি ২৩০ বছর ধরে ৮০টিরও বেশি দেশে সফলতার সাথে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। রোগী যখন সব চিকিৎসা শেষ করে আর কোনো উপায় খুঁজে পায় না, যখন সে স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক খেয়ে নিজের রোগটি আর রোগের পর্যায়ে রাখে না, যখন সে নিজেই একটা মেডিসিনাল রোগে পরিণত হয়, তখন হোমিওপ্যাথ খোঁজে। এমত অবস্থায় হোমিওপ্যাথি এসব জটিল রোগীকে সফলতার সাথে চিকিৎসা দিয়ে আরোগ্য করে তুলছে। কিন্তু এই রোগীরাই যদি রোগের প্রারম্ভে হোমিওপ্যাথির শরণাপন্ন হতেন, তাহলে রোগটি অল্প সময়ে তুলনামূলক কম খরচে ভালো হয়ে যেত। তাই বুদ্ধিমানেরা হোমিওকে প্রথম চয়েস করেন। বিভিন্ন রকম জটিল সমস্যা, যা প্রচলিত চিকিৎসায় সার্জারি করতে হয় অথবা সারা জীবন ওষুধ খেতে হয়, হোমিওপ্যাথি এসব রোগীকে স্বল্প সময়ে আরোগ্য করতে সক্ষম। বিজ্ঞান একদিন হোমিওপ্যাথিক সব বিষয়ের ব্যাখ্যা দিবে, তবে সেদিনের অপেক্ষা না করে রোগ আরোগ্যে হোমিওপ্যাথি ব্যবহার করে যাও। আমার বিশ্বাস, এই চিকিৎসা বিধান অর্থাৎ হোমিওপ্যাথি এর সুযোগ মানবজাতি ধন্যবাদের সাথে একদিন গ্রহণ করবে। তখন হয়তো আমি এই পৃথিবীতে থাকব না। বিজ্ঞানী ডাক্তার মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের বাণী সত্যে পরিণত হয়েছে। আরোগ্যের সর্বোচ্চ আদর্শ হচ্ছে স্বাস্থ্যের দ্রুত, শান্ত এবং স্থায়ী পুনরুদ্ধার, অথবা সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে নির্দোষভাবে সহজে বোধগম্য নীতিভিত্তিক ব্যাধিকে তার সামগ্রিক পরিসরে অপসারণ এবং আরোগ্য করা। হোমিওপ্যাথি প্রকৃতই বিজ্ঞানসম্মত, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। হোমিওপ্যাথি মন্ত্রের মতো কাজ করে। প্যাটেল। অন্য কোনো চিকিৎসা ব্যবস্থায় এত সূক্ষ্মভাবে চিকিৎসা সংক্রান্ত গুণাবলীর বিশ্লেষণ নেই, যা একমাত্র হোমিওপ্যাথিতেই আছে, বলেছেন পুরুষোত্তম। আমার মতে দুটি কারণে হোমিওপ্যাথির উন্নতির জন্য এগিয়ে আসা উচিত। তুলনামূলক অনেক কম মূল্যে এই চিকিৎসা করা যায়। ২. আর যেটা প্রধান বিষয়, তা হলো অ্যালোপ্যাথ তারা যেসব অন্তিম পর্যায়ের রোগীকে আরোগ্যের অযোগ্য বলে ঘোষণা করেন, তা হোমিওপ্যাথিতে নিরাময়ের অনেক দৃষ্টান্ত আছে। কথাটি বলেছেন জি.ডি. ভাটক। তাই আপনারাও আশা করি বুঝতে পেরেছেন যে আমি বিভিন্ন বই থেকে কালেক্ট করে এই লেখাগুলো লিখেছি, এবং জনগণের স্বার্থে আপনাদেরকে সতর্ক করার জন্য, হোমিওপ্যাথিতে আসার জন্য, হোমিওপ্যাথির প্রতি উৎসুক করার জন্য এই লেখাটুকু আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করি সবার উপকারে আসবে বলে আমি সবার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।